নমস্কার বন্ধুরা, আমি তুহিন আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। এই বর্ষাকালের দুপুরগুলো ইলিশ মাছ দিয়ে খেতে কার না ভালো লাগে। থালার মধ্যে গরম গরম ভাত বেড়ে তার সঙ্গে যদি হয় ইলিশের তেল ঝোল বা তেল ইলিশ, আর সঙ্গে দুটুকরো আলু আর কাঁচা লঙ্কা, কতটা অমৃত সেটা একমাত্র বাঙালি ছাড়া বুঝতে পারবে না। ইলিশ মাছের বিভিন্ন পদের মধ্যে এই ইলিশের তেল ঝোলটা বহু বাঙালির ভীষণ পছন্দের। একদম সহজে তো হয়ে যায়, প্লাস হচ্ছে খেতেও লাগে অনবদ্য। অরিজিনাল ইলিশের যে স্বাদ এতেই কিন্তু পাওয়া যায়। তাই আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ইলিশের তেল ঝোল। তার সঙ্গে উপরি পাওনা ইলিশের কাঁটা যাতে খুবই কম বাছতে হয়, যাতে ইলিশের কাঁটাটা গলে যায়। তাই কাঁটা গলা ইলিশের ঝোল আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি। এতে ইলিশের বড় কাঁটাগুলো তো গলবে না, কিন্তু যত কুচি কুচি কাঁটা রয়েছে, মানে গাদার দিকের সাইজে যে কাঁটাগুলো অনেকেই অ্যাভয়েড করে যান, বাচ্চারা তো বিশেষ করে, এবং যারা চাকুরিজীবী তারা কাজ করতে যাওয়ার সময় এই কাঁটা বেছে খাওয়াটা ভীষণ সমস্যার মনে হয়। তাদের জন্য এই রেসিপিটা, যাতে গাদার দিকের ওই সূক্ষ্ম কাঁটাগুলো বেছে আপনাদের না খেতে হয়, তার জন্য আজকে দেখাবো এই ইলিশের কাঁটা গলা রেসিপি। কিভাবে বানাচ্ছি সেটাই হচ্ছে আসল জিনিস। এই এক টুকরো ইলিশের সাইড ভেঙে ভাত দিয়ে আলু দিয়ে মেখে আর একটু কাঁচা লঙ্কা ডলে খেতে কতটা অমৃত লাগে, সেটা যদি কাঁটা না বেছেই খাওয়া যায় কতটা ভালো লাগে বলুন তো। চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি এই রেসিপিটা বানাই, সেটাই দেখানোর বিষয়। প্রথমে আমি নিয়ে নিয়েছি 4 টুকরো ইলিশ মাছ। এটা হচ্ছে 600 থেকে 650 গ্রামের ইলিশ। ওয়েটটা এখানে বলে দিচ্ছি, কারণ হচ্ছে এই রেসিপিতে মাছের ওয়েটটাও কিন্তু বড় ভূমিকা পালন করবে। সেটা আমি ধীরে ধীরে ভিডিওতে আপনাদেরকে বলবো। এই 4 টুকরো ইলিশ মাছ নিয়ে নিয়েছি। এবার ম্যারিনেশন করে নেবো, একদম সিম্পল ম্যারিনেশন, যেটা সবাই নিজের বাড়িতে করেন। পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, পরিমাণ মতো দিয়ে দেবো একটু কাশ্মীরি রেড চিলি পাউডার, আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো। একদম নর্মাল ট্র্যাডিশনাল পদ্ধতিতে ম্যারিনেশনটা হবে। এইবার ভালো করে মেখে নেবো। সঙ্গে দিয়ে দেবো 2টো মিডিয়াম সাইজের আলু 4 টুকরো করে কেটে নিয়েছি, নিয়ে একসাথে মেখে নেবো। এইবার এটাকে 10 মিনিটের জন্য একটু ম্যারিনেশন টাইম দিতে হবে, যাতে লবণটা ঢুকে যায় মাছের মধ্যে আর আলুর মধ্যে। এইবার নিয়ে নিয়েছি একটা প্রেশার কুকার। কি ভাবছেন ইলিশ মাছ আবার প্রেশার কুকার? এমনিতেই নরম মাছ, জলে দিতে না দিতেই গলে ভর্তা হয়ে যায়, প্রেশার কুকারে দিলে তো একদম খুঁজেই পাওয়া যাবে না। আমি বলবো তাই নাকি? চলুন তাহলে দেখে নেওয়া যাক ইলিশ মাছ প্রেশার কুকারে দিয়ে রান্না করলে গলে কি না। প্রথমেই দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। তার আগে কিন্তু প্রেশার কুকারটাকে ভালো করে হাই হিটে গরম করে নিয়েছিলাম। তেলটাকে হাই ফ্লেমে ভালো করে গরম করে নিয়েছি, করে ফ্লেমটা লোতে দিয়ে দিতে হবে। পরপর স্টেপগুলো কিন্তু ভালো করে মনে রাখবেন, তবেই কিন্তু পারফেক্ট ইলিশ মাছ প্রেশার কুকারে করতে পারবেন। তেলটা যখন দেখবেন গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবেন 1/4 চা চামচ একটু কালো জিরে, 3টে চিরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আর এখানে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি দেওয়া হচ্ছে 4 পিস মাছের জন্য, কারণ তেল ইলিশ তৈরি করা হচ্ছে। এইবার এই তেলের মধ্যে ফ্লেমটা লোতে রেখে কাঁচা লঙ্কার কালো জিরে ফোড়নটাকে ভালো করে একটু ভেজে নেবো, যাতে সুন্দর ফ্লেভারটা বেরোয়। এইবার এক এক করে মেখে রাখা মাছগুলোকে তেলের মধ্যে প্লেস করে দিতে হবে, মানে বসিয়ে দিতে হবে। আলুগুলোকে সাইড করে 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 সুন্দর হয়ে দেবো, যাতে মাছগুলো মাঝখানের দিকে থাকে, চারদিক থেকে আলুগুলো থাকে। যে বাটিটায় ভালো করে ম্যারিনেশন করেছিলাম মাছগুলো, সেটাকে ধুয়ে 1 থেকে 1.5 কাপ, ম্যাক্সিমাম 1.5 কাপ এর মধ্যে জলটা ঢেলে দেবো। আর দিয়ে দেবো চিড়ে নেওয়া আরও 5-6টা লঙ্কা, কারণ এই বর্ষাকালের লঙ্কা সহজে ঝাল হতে চায় না, তাই একটু বেশি করেই দিচ্ছি। আর ডলেও খেতে পারবেন, কোনো প্রবলেম নেই। আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, কারণ এখানে কিন্তু ঝোলের জন্য লবণটা দরকার। এইবার প্রেশার কুকারটা বন্ধ করে দেবো। কী করবেন, কোনোভাবেই কিন্তু ফ্লেমটা মিডিয়াম বা হাইতে দেবেন না, একদম লো ফ্লেমে দিয়ে 40 মিনিট এইভাবেই রেখে দেবেন। হ্যাঁ, 40 মিনিট। যেখানে কড়াইতে দিয়ে 5 মিনিটে হয়ে যায়, সেটা কিন্তু 40 মিনিট রাখতে হবে। এবার ভাবছেন তো 40 মিনিট রাখবো, তারপরে খোলার পর ভাবছি
যে মাছটা হয়তো গলেই যাবে। পাগল নাকি? ইলিশ মাছ এত দাম দিয়ে কিনে প্রেশার কুকারে দিয়ে রান্না করব, নষ্ট হয়ে যাবে, এই ভুলভাল রেসিপি দেখাটাই ছেড়ে দেবো। কিন্তু দেখাচ্ছি আপনাদেরকে, এটা একদম 100% শিওর যে আপনাদের মাছ নষ্ট হবে না। এইভাবে লো ফ্লেমে ফেলে রাখবো 40 মিনিট। 40 মিনিট বাদে ফিরে আসছি, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি মাছ গললো কি গললো না। কারণ এই মাছগুলো আমাকেও টাকা দিয়ে কিনে খেতে হয়েছে, সেই জিনিস নিশ্চয়ই আমিও নষ্ট করব না এবং আপনাদেরও নষ্ট করতে দেবো না, এই গ্যারান্টিটা আমি নিলাম। আর আরেকটা কথা, এখানে কিন্তু প্রেশার কুকারে যদি তার মধ্যে 4, 5, 6টা যতগুলো সিটি পড়ুক, লো ফ্লেমে থাকতে যা পড়বে, কিন্তু একদম ঘড়ির কাঁটা দেখে 40 মিনিট কিন্তু রাখতে হবে। আর যদি না পারেন ঘড়ির কাঁটা দেখতে, মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখবেন, রেখে 40 মিনিট রেখে তারপরে ফ্লেমটা অফ করে দিয়ে আপনি ফিরে আসবেন। ঠিক 40 মিনিট বাদে আমি প্রেশার কুকারটাকে খুলে নেব। যেটুকু হুইসেল বাকি ছিল, মানে সিটি পড়া বাকি ছিল, যেটা পড়ে গেছে। এইবার প্রেশার রিলিজ হওয়ার পর, প্রেশার রিলিজ মানে না হওয়া অবধি কিন্তু আপনি খুলবেন না, প্রেশার রিলিজ হওয়ার পর আমি খুলে নেব। দেখুন প্রতিটা মাছ কিন্তু গোটা গোটা, অথচ ভাঙেনি, কারণ মিডিয়াম ফ্লেম বা হাই ফ্লেমে দিয়ে কিন্তু আমি রান্নাটা করিনি। এইবার হাতা দিয়ে তুলে মাছটা তুলে দেখাচ্ছি। ভাবছেন তো মুখে বলছি 40 মিনিট, করেছে 5 মিনিট, একদমই নয়, এই রকমই হবে 40 মিনিট করলে। মাছগুলো ভাঙেনি। এবার আলুটা দেখুন সব কিন্তু লম্বা লম্বা হয়ে রয়েছে, কিন্তু সিদ্ধ হয়ে গেছে। কেটে দেখাচ্ছি, দেখুন দুভাগ হয়ে গেল। এইবার যেটুকু ঝোল ফোটানোর একটু ফুটিয়ে নেবেন, যতটুকু ঝোল খাবেন করে নিয়ে কাঁচা লঙ্কা কিছু গোটা দিয়ে দেবেন ভাতে খাওয়ার জন্য। আর ওপর থেকে যদি কাঁচা সর্ষের তেল দিতে হয়, ইচ্ছা হয় তাহলে দিয়ে দেবেন, কোনো সমস্যা নেই। এইবার আমি দেখুন থালার মধ্যে আমি ভাত বেড়ে নিয়েছি। এইবার ইলিশ মাছের একটা টুকরো এর মধ্যে নিয়ে নেবো, সঙ্গে 2টো আলু আর কিছু কাঁচা লঙ্কা। এবার ইলিশ মাছের গাদার দিক করে, যেখানে কাঁটা বেশি থাকে সেই জায়গাটা আমি ছাড়িয়ে ভাত মেখে খাবো। দেখুন মাছের ভেতরটা আমি আঙুল দিয়ে চেপে চেপে দেখাচ্ছি, একটা কাঁটা চোখে পড়েছে, কারণ সেটা একটু লম্বা কাঁটা, গাদার সঙ্গে পেটির সংযোগকারী কাঁটা, বাদ বাকি সব গলে গেছে। আমার হাতে এক ফোঁটাও লাগছে না এবং সূক্ষ্ম কাঁটা আমি চোখে দেখতে পাচ্ছি না। এইভাবে মাছটা ভেঙে নিয়ে ভাতের সাথে মেখে আলু আর লঙ্কা ভালো করে মেখে নিয়ে আপনি খেয়ে দেখুন, এক ফোঁটা কাঁটা মুখে পড়বে না। সেমভাবে আমি আবারও ভেঙে নেব মাছ, এক ফোঁটা যত সূক্ষ্ম কাঁটা আছে গাদার পিসের মধ্যে কিচ্ছু পাবেন না, লম্বা দানা কাটা ছাড়া কোনো কিচ্ছু নেই, শুধু লম্বা দুখানা কাটা আপনার চোখে পড়বে। সেটাই হচ্ছে এই লম্বা, যেটা গাদা আর পেটির সংযোগকারী, ওইটাই পড়বে। আবারও ভেঙে নিয়ে দেখাচ্ছি মাছটা দেখুন, আর হাতের মধ্যে পুরো ম্যাশ করে দেখাচ্ছি আপনাকে, এক ফোঁটা কাটা নেই, পাবেনই না কাটা, করে দেখুন এইভাবে। আমি আমার বাড়িতেও খেয়েছি, একদম কিন্তু মুখে পড়েনি, সুন্দরভাবে গলে গেছে। এমনকি মাঝখানের যে অংশের কাটাটা সেটাও পর্যন্ত নরম তুলতুলে হয়ে গেছিলো। এইভাবে পটাপট ভাঙবেন আর খাবেন, শুধু বড় কাটাগুলোকে শুধু ছাড়িয়ে বের করে দেবেন। আজকের রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, প্রচুর শেয়ার করে দেবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। ভালো যদি লাগে সেটাও জানাবেন, খারাপ লাগলেও জানাবেন। যদি মনে হয় এটা সময় সাপেক্ষ ব্যাপার তাহলে অ্যাভয়েড করে যাবেন, আর যদি মনে হয় আপনি কাটা গলা যারা বয়স্ক মানুষরা খাবেন তাদের জন্য করবেন, অবশ্যই করতে পারেন। যারা কাটা বেছে খেতে ভালো লাগে না তাদের জন্য কিন্তু এটা যথেষ্ট কার্যকরী একটা রেসিপি। আজ আসলাম, নেক্সট দিন আবার একটা ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো। নমস্কার।